পাইথন প্রোগ্রামিংয়ে এই ভিডিওতে আমরা দেখব ভেরিয়েবল নামকরণের রুলসগুলো। তাহলে ভেরিয়েবল নামকরণের রুলস আমরা যদি চেক করি যে আসলেই এটি সঠিক নাকি ভুল, তাহলে আমরা যদি একটা ভেরিয়েবলের নাম দেই আইটি দিলাম, এই আইটি এর মধ্যে আমাদের কি থাকবে, যে কোনো ভ্যালু অথবা ডেটা থাকবে। কি ভ্যালু বা ডেটা কি, মনে করো যে 45 দিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যদি প্রিন্ট করে দেই, তাহলে প্রিন্টের মধ্যে আমাদেরকে এই ভেরিয়েবলটা কিন্তু দিতে হবে। এই ভেরিয়েবলটা হুবহু এটাই দিতে হবে। এটা ছাড়া যদি আমরা ভুল কিছু দিই তাহলে কিন্তু আমাদের ভুল দেখাবে। এই যদি দিই তাহলে আমাদের 45 রান হবে। এবং এখানে যদি আমরা ভুল বলতে কি আইটি না দিয়ে যদি শুধুমাত্র আমরা আই দিতাম তাহলে কিন্তু এটা ভুল দেখাতো, কারণ ভেরিয়েবল আমাদেরকে এখানে যেটি থাকবে আমাদের এখানেও সেম সেম কী করতে হবে, ওইটাই দিতে হবে, তাহলে আমাদের শুধুমাত্র প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, তাহলে ভেরিয়েবল নামকরণের রুলসগুলো যে ছিল 4টা, এগুলো আমরা একটু প্রমাণ করে দেখব। নাম্বার 1 রুলস ছিল যে ভেরিয়েবলের নামের শুরুতে কোনো ডিজিট ব্যবহার করা যাবে না। তাহলে যদি আমরা 7 নামক একটা ডিজিট প্রথমে দিয়ে দিই তাহলে এটি আমাদের ভুল দেখাবে। আচ্ছা, নাম্বার 2 রুলস ছিল এটি শুধুমাত্র নামের শুরুতে, নামের শেষে কিন্তু নয়। যদি নামের মধ্যে বা শেষে যদি আমরা কি করি, এড দেই, আমরা যদি এখানে এড দিলাম তাহলে কিন্তু প্রিন্ট হবে। নামের মধ্যে দিলেও প্রিন্ট হবে। তাহলে প্রথম রুলসটা হচ্ছে ভেরিয়েবলের নামের শুরুতে শুধুমাত্র ডিজিট ব্যবহার করা যাবে না। নাম্বার 2 রুলস যে ভেরিয়েবলের মধ্যে কোনো ফাঁকা স্পেস দেওয়া যাবে না। আমরা যদি ফাঁকা স্পেস দেই তাহলে আমাদেরকে এটা দেখাবে ভুল। শুধুমাত্র মধ্যে এরকম কিছু না, আমরা যে কোনো পাশে আমরা যদি ফাঁকা স্পেস দেই, নামের মধ্যে আমরা যদি শেষে ফাঁকা স্পেস দিই সাপোজ একটা, তাহলে কিন্তু আমাদের প্রিন্ট হবে। তাহলে মধ্যে শুধুমাত্র যদি আমরা ফাঁকা স্পেস দিই তাহলে প্রিন্ট হবে না। আচ্ছা, নাম্বার 3 রুলস ছিল যে ভেরিয়েবলের মধ্যে কোনো স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না, সেটা আগে পরে মধ্যে যেখানেই হোক না কেন। তাহলে স্পেশাল ক্যারেক্টার আমরা একটা মধ্যে দিয়ে রাখি যে @, এটা যদি আমরা দিই তাহলে এটি কিন্তু রান করবে না। এখন আমরা যদি স্পেশাল ক্যারেক্টারগুলো শুরুতে দিতাম, যেমন হ্যাজ একটা স্পেশাল ক্যারেক্টার, এটা যদি আমরা শুরুতে, তাহলে আমাদের রান করবে না। এখন আমরা যদি এই স্পেশাল ক্যারেক্টারগুলো শেষে একটা দিই, যেমন আমরা এটাই দিলাম, একটা কি দেব, অ্যান্ড এটা দেই, এটা যদি আমরা রান করে দেখি তাহলে আমাদের রান করবে না। 4 নম্বর রুলস ছিল যে ভেরিয়েবলের নামের শুরুতে আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। তাহলে এটি অবশ্যই 45 আমাদের রান করে দেখাবে 45। তাহলে আন্ডারস্কোর কিন্তু কখনোই স্পেশাল ক্যারেক্টার নয়, বিথায় রান করেছে। যদি স্পেশাল ক্যারেক্টার হতো তাহলে কিন্তু রান করতো না। এটি যদি আমরা মধ্যেও দেই তাও আমাদের রান করে দেখাবে, কারণ আন্ডারস্কোরে আমাদের কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে এই 4টি আমাদের মূলত প্রধানত রুলস ছিল। এগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের ভেরিয়েবল কখনোই ভুল হবে না। এই ভিডিওতে এতটুকুই ছিল। আমরা বিষয়গুলি বারবার প্র্যাকটিস করব, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।